وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم শুকরিয়া আদায় করছি মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর সুস্থতার মতো নিয়ামত দিয়ে যে মহান মালিক আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন সে আল্লাহর উপরে শুকরিয়া আদায় করি সবাই করছে আলহামদুলিল্লাহ পুরো সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন যে নবী আগমন করে অসভ্য জাতিকে সভ্যতার দিকে এবং ভদ্র জাতিকে ভদ্রতার দিকে আনয়ন করেছেন সে রাসূলের উপরে সংক্ষিপ্ত সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে সেই সমস্ত মুজাহিদদের আত্মার মাগফিরাত কামনা করছি যারা ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করবার জন্য যারা নিজের জীবনের তাজা রক্তকে আল্লাহর জন্য বিসর্জন দিয়েছে
তাদের আত্মার রূহের মাগফিরাত কামনা করি। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। দেখেন, আমি আপনাদের সামনে একটু পূর্বে জুমায় আলোচনা করেছিলাম যে মুনাফিক কারা, মুনাফিকের পরিচয় সম্পর্কে আমি আলোচনা করেছিলাম যে মুনাফিক কি কি করলে মুনাফিক হয়। কোরআন হাদিস থেকে আমি সেদিন 4টি পয়েন্ট নিয়েছিলাম, যে 4টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার মধ্যে 4টি গুণ পাওয়া যাবে সে মুনাফিক হয়ে যাবে। তো তার থেকেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের আরো অনেকগুলো চরিত্র উল্লেখ করে দিয়েছেন। আমি কোরআন এবং হাদিস থেকে আজকের মুনাফিকের 15টি পয়েন্ট নিয়ে আলোচনা করব যে কি করলে আর মুনাফিকরা কি করতে চায়, মুনাফিকরা মুসলমানদের সাথে কি কি করতে চায় আর কি কারণে তারা নিজেরা মুনাফিক হয়ে যায়। দেখেন, তার পূর্বে আমি একটা সংক্ষিপ্ত কথা বলছি। মুনাফিক এই পৃথিবীতে অসংখ্য অগণিত মুনাফিক আছে। কোন মুনাফিকের জন্য যদি কোনো ইমানদার দোয়া করে, কোন মুনাফিকের জন্য দোয়া করলে সেই দোয়া আল্লাহ কবুল করবে না। যদি বলেন প্রমাণ করি, দেখেন আব্দুল্লাহ বিন উবাইয়ের ঘটনা আমি আপনাদের সামনে বলেছি, কিন্তু কোন নাম আমি কোনোদিন আলোচনা করিনি। আব্দুল্লাহ বিন উবাই যখন জিহাদের ময়দান থেকে সাহাবায়ে কেরামদেরকে 300 সাহাবীদেরকে ভাগিয়ে নিয়ে চলে আসলেন, লম্বা ঘটনা। তো সাহাবায়ে কেরামদেরকে যখন ভাগিয়ে নিয়ে চলে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তোমরা এখানে কেন? তখন ওই মুনাফিকরা কি বলল? আব্দুল্লাহ বিন উবাইয়ের দল এবং সঙ্গী যারা হয়ে গেল জিহাদের ময়দান থেকে যখন তাদেরকে নিয়ে চলে আসা হলো, তখন তারা বলল যে ওই দেখো আব্দুল্লাহ বিন উবাই, আব্দুল্লাহ মানে আল্লাহর বন্ধু। দেখেন, আব্দুল্লাহ যখন তাদেরকে নিয়ে আসলো, তারা বলল যে ওই যে আমাদের একজন নেতা আছে আব্দুল্লাহ, তার কথায় আমরা চলে এসেছি। কারণ আব্দুল্লাহর চরিত্র যদি ভালোই না হবে তাহলে নবীজির চরিত্র আব্দুল্লাহ বিন উবাইয়ের চরিত্র প্রায় সমান সমান ছিল। তার কারণ নবীজি যে পোশাক পরতেন, নবীজি যেইভাবে চলাফেরা, নবীজি যেইভাবে গঠন করতেন, সবই আব্দুল্লাহ বিন উবাইয়ের মধ্যে ছিল। কিন্তু একটা গুণ ছিল খারাপ, যে জিহাদের ময়দান থেকে সাহাবায়ে কেরামদেরকে জিহাদ থেকে বিমুখ করে নিয়ে চলে আসলো। এই গুণটার কারণে আব্দুল্লাহ বিন উবাই কাফের হয়ে গেল, মুনাফিক হয়ে গেল। তো তারা তখন বলল যে আমাদের ওই নেতার কথায় আমরা চলে এসেছি। রাসূল বললেন যে সাহাবীরা, যার কথায় তোমরা চলে এসেছো সেই তো আমার অনুসরণ করবে, তোমরা তার কথায় চলে আসলে কেন? সাহাবায়ে কেরামরা তখন বললেন যে আপনার সাথে থেকে আপনার ফটো, আপনার মধ্যে একেবারে পূর্ণাঙ্গ আপনার গঠনে চলাফেরা করে, আপনার পিছনে নামাজ আদায় করে, এমনকি আপনার সাত পুরুষের সাথে পূর্ণতা রয়েছে, আমরা তো তার কথায় আসবো, সেও তো একজন ভালো মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সাহাবীরা, তোমরা যে লোকটার কথায় জিহাদের ময়দান থেকে চলে এসেছো সে তো আমার সাথে চলাফেরা করে, ঠিক আছে, কিন্তু সেই জিহাদের ময়দানে যাওয়ার জন্য আল্লাহ আমার প্রতি আয়াত নাযিল করে তোমাদেরকে জিহাদের ময়দানে যাবার জন্য আগ্রহ করে দিলেন। তোমরা কেন ওই আব্দুল্লাহর কথায় চলে আসলে? সাহাবায়ে কেরামরা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী তো ওই যে লোকটার কথায় আমরা চলে এসেছি, অবশ্যই লোকটা ভালো হবে। নবীজি বললেন, সাহাবীরা, ওই লোকটা কখনো ভালো নয়। আমার কথার ব্যাপার ঠিক করে আমি যে আদেশ করেছি, আমি যে কথা বলেছি, আমার কথাকে প্রত্যাখ্যান করে তোমাদেরকে জিহাদের ময়দান থেকে ফিরিয়ে নিয়ে চলে এসেছে। এই জিহাদের ময়দান থেকে ফিরিয়ে নিয়ে আসার কারণে লোকটা মুনাফিক হয়ে গেছে। এমন অবস্থায় লোকটা মুনাফিক অবস্থায় আব্দুল্লাহ বিন উবাই তাবুকের অভিযান থেকে কিছুদিন চলে আসার পর তাবুকের অভিযান যেদিন শেষ হয়ে গেল, তাবুক যুদ্ধের অভিযান যেদিন শেষ হয়ে গেল, কিছুদিন পরে আব্দুল্লাহ বিন উবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আর বিদায় হওয়ার আগে আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলের নাম ছিল আব্দুল্লাহ। তার ছেলেকে ওসিয়ত করে গিয়েছিল, আমার সন্তান,
আমি যখন মারা যাব আমি তো মুনাফিক হয়ে গেছি, যার জন্য ময়দান থেকে সাহাবায়ে কেরামদেরকে ভাগিয়ে নিয়ে আসার কারণে আমি মুনাফিক হয়ে গেছি। সুতরাং আমার জানাজাটা যেন নবীজি পড়ায়, আর নবীজির স্টাইলে চুপ পাটা দিয়ে যেন আমার কাপড়ের কাপড় করা হয়। সাহাবায়ে কেরামরা এই কথা শুনে আল্লাহর নবীর এই চুপ পানিতে আসলো। আব্দুল্লাহ বিন উবাই যখন মারা গেল, তার সন্তান চাঁদপুর দিকে দামামা বাজতেছে যে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক জমি থেকে বিদায় হয়ে গিয়েছে। এবার তার সন্তান নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আপনার কাছে দুইটা ওসিয়ত করে গিয়েছিল, সেই ওসিয়ত পুরো হলে আমার বাবা মারা যাওয়ার পরে আমার বাবার যে কাপড়ের কাপড় করা হবে, সেই কাপড়টা যেন আপনার গায়ের জুব্বা দিয়ে আমার বাবার কাপড়ের কাপড় করা হয়। আর একটা হলো আমার বাবার জানাজা যেন আপনি পড়ান। এই দুইটা অভিযোগ আমার বাবা করে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবার জানাজা পড়াবেন। এমন অবস্থায় আল্লাহর নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে যখন ডাকতে আসলো, আব্দুল্লাহ বিন উবাইর ছেলে আব্দুল্লাহ যখন ডাকছে নবীজি যাওয়ার জন্য, গায়ে জুব্বা খুলে দিলেন এবং নবীজির জানাজা পড়াবে বলে তার সাথে যাওয়ার জন্য আগ্রহ হয়ে গেলেন। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত রাগী একজন সাহাবী, অত্যন্ত গরম একজন সাহাবী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বুকে কাপড় ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই মুনাফিকের জানাজা পড়াতে যাবেন না, আপনি মুনাফিকের জন্য দোয়া করবেন না। আল্লাহর নবী বললেন, ওমর, তুমি আমার বাধা দিও না, আমাকে বাধা দিও না, কারণ আমার প্রতি এখন আল্লাহ আয়াত নাযিল করেন নাই। এই মুনাফিকের জন্য জানাজা আজ পড়াবো না, আল্লাহ আয়াত আমার জন্য এখনো নাযিল করেন নাই। আল্লাহর নবীজি ওমরকে ঠিক করে সেখানে চলে গেলেন, মুনাফিকের জানাজা পড়াবেন। মুনাফিকের গোসল হয়ে গেল, আব্দুল্লাহ বিন উবাইর গোসল হয়ে গেল, কাপড়ের কাপড় পরানো হয়ে গেল। এমন অবস্থায় নবীজির থুতু মুবারক মুনাফিকের গায়ে মাখিয়ে দিলেন। কারণ নবীজির মুখের থুতু ছিল অত্যন্ত সুগন্ধি। নবীজি তার মুখের থুতু সে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের গায়ে মাখিয়ে দিলেন। এবার দিয়ে যখন জানাজা সামনে একেবারে দাঁড়িয়ে যাবে, এমন অবস্থায় সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম চলে আসলেন, এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মুনাফিকের জানাজা পড়াতে পারবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন যে কোন মুনাফিকের জন্য আল্লাহ দোয়া কবুল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার ৮০ থেকে ৮২ নম্বর আয়াত পর্যন্ত মুনাফিকের দোয়া কখনো কবুল হবে না আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা জিবরিল আমিনের মাধ্যমে আয়াত নাযিল করে জানিয়ে দিল, নবী, আপনি এই মুনাফিকের জন্য একবার দুইবার নয়, আপনি যদি ৭০ বার দোয়া করেন, এই মুনাফিকের জন্য আমি আজকে আপনার দোয়া কবুল করব না। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেখানে আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন কোন মুনাফিকের জন্য ইমানদার দোয়া করলে কবুল হবে, আর আমরা এখন অসংখ্য মুনাফিক মারা যায়, ইসলামের দুশমন আছে, ইসলামটাকে জবাই করার জন্য পায়তারা করে, অসংখ্য নেতা নেত্রীর জানাজা আমরা পড়াই, বলে তো আমাদের দোয়া কি কবুল হবে নাকি? না। তাহলে ওই নেতা যেই দিকে যাবে, ওই মুনাফিক যেই কাতারে গিয়ে পড়বে, মুনাফিকের জানাজা পড়ানোর কারণে আমার মতো অনেক মতলবীও সেই কাতারে গিয়ে পড়বে। কারণ আল্লাহ নিজেই বলেছে কোন মুনাফিকের জন্য ইমানদার দোয়া করলে কবুল হবে না। আমি মূল পয়েন্ট এজন্যই বললাম, মুনাফিকের অনেকগুলো চরিত্র রয়েছে, তার মধ্যে ১৫টা চরিত্রের কথা আমি বলছি। মুনাফিকের চরিত্র ১ নাম্বার, মুনাফিকের চরিত্র হলো মুনাফিকরা সব সময় আল্লাহকে ধোঁকা দিতে চায়। মুনাফিকরা হয় দ্বিমুখী স্বভাবের।
এক নাম্বার মুনাফিকের চরিত্র হলো মুনাফিক হয় দ্বিমুখী স্বভাবের। তার মানে এখানে একরকম কথা বলে, আরেক জায়গায় গিয়ে আরেক রকম কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, সূরা বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ বললেন মুনাফিকরা দ্বিমুখী চরিত্রের হয়, একদিকে এক কথা আর একদিকে আরেক কথা। আল্লাহ বললেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মুনাফিকরা হয়, নিশ্চয় যারা মুনাফিক, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মুনাফিকরা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং শেষ দিবসের প্রতি, সে আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বললেন অতঃসরা ওয়া মা হুম বিমুমিনিন, অবশ্যই তারা মুমিন দাবি করে অথচ তারা মুমিন নয়। তারা হলো দ্বিমুখী চরিত্রের লোক, একদিকে এক কথা বলে আর একদিকে আরেক কথা বলে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে মুনাফিকরা যখন কথা বলে তাদের কথার মধ্যে এমন একটা গন্ধ পাওয়া যায়, দেখবেন তারা এক কথা বলতে বলতে তাদের কথার মধ্যে গন্ধ পাওয়া যায়। কারণ কথা বলতে বলতে তারা একদিকে এক কথা বলে আসে, অন্যদিকে আরেক কথা বলতে গিয়ে তাদের ভয় ভীতিও মনে হয় না। তারা মনে করে এই দুনিয়ায় আমাদের জীবনের সবগুলো শেষ হয়ে যাবে। এজন্য আল্লাহ মুনাফিকের জন্য বললেন মুনাফিকের এক নাম্বার চরিত্র হলো মুনাফিক যা বলে তার কথার মধ্যে দ্বিমুখী চরিত্রের মানুষ হয়ে থাকে। বুঝতে পারছেন আমার কথা? তাহলে মুনাফিক হয় দ্বিমুখী স্বভাবের লোক, একদিকে এক কথা বলে আরেকদিকে আরেক কথা। দেখেন অধিকাংশ মাহফিলে, অধিকাংশ সভাপতি মাহফিলে, কোরআনের মাহফিলেও সভাপতিত্ব করে, আবার গানের অনুষ্ঠানে কেউ সভাপতিত্ব করে, আছে না? তাহলে এরা কি মুনাফিক না মুমিন? মুনাফিক। কারণ একদিকে আবার আরেকদিকে চলতেছে। কারণ মুমিনরা কখনো অশ্লীল কথাবার্তাও বলবে না, অশ্লীল কাজের দিকেও যাবে না। মুনাফিকের 2 নাম্বার পরিচয় আল্লাহ বললেন মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়। কারণ তারা চায় আল্লাহকে যদি ধোঁকা দেওয়া যায় তাহলে আমরা এই জমিন থেকে বিজয়ী হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায় কোরআনুল কারীমের সূরা বাকারার 5 নম্বর আয়াতে ব্যাখ্যা দিলেন। আল্লাহ বললেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ মুনাফিকদের ব্যাপারে বললেন শোনো, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দেয়। তাহলে তারা ঈমানদারদেরকেও ধোঁকা দেয়, আল্লাহকেও ধোঁকা দেয়। এরপরে বললেন ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, অথচ এতে তারা নিজেরাই ধোঁকার মধ্যে পড়তেছে, নিজেরাই গোমরাহির মধ্যে পড়তেছে, নিজেরাই যে ধোঁকার মধ্যে পড়তেছে তারা নিজেরাও উপলব্ধি করতে পারে না। তারা নিজেরাও জানে না যে আল্লাহকে ধোঁকা দিতে গিয়ে আমরা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে যাচ্ছি। কারণ যে মহান মালিককে ধোঁকা দিতে চাইবে, আল্লাহ বলেন তোমার মনের খবর কি করতেছো আর কি করতেছ সব আমি আল্লাহ জানি। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আলামু, সব বিষয়ের খবর আমার কাছে রয়েছে। তোমরা তো জানো না মুনাফিকরা চায় আল্লাহকে ধোঁকা দিতে। দেখেন জিহাদের ময়দান থেকে যখন সাহাবায়ে কেরামদেরকে ভাগিয়ে নিয়ে চলে আসলেন, তারা মনে করেছিল যে আল্লাহকে ধোঁকা দিতে পারলে মনে হয় এই দিন আমরা বিজয়ী করতে পারবো। কিন্তু মুনাফিকরা যে বিষয়ে লক্ষ্য দিয়েছিল, আল্লাহ বললেন তোমাদের দিন বিজয় হবে না, বিজয় হবে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। বলি আল্লাহু আকবার।
আল্লাহ বললেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, সাহায্য এবং বিজয় আমি আল্লাহ দিই, আমি আল্লাহ ছাড়া এই জমিনের কেউ বিজয় দিতে পারে না। সুতরাং তোমরা মনে করেছিল বিজয় আমরা হব, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বদর প্রান্তরে 313 জন সাহাবীদের উপরে বিজয় দান করেছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে মুনাফিকরা চায় 2 নাম্বার পয়েন্ট, মুনাফিকরা কাকে ধোঁকা দিতে চায় বলেন তো? আল্লাহকে ধোঁকা দিতে চায়। মুনাফিকরা 3 নাম্বার ধোঁকা দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, মুনাফিকের পরিচয় শোনো। মুনাফিকরা আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দেওয়ার পরে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বললেন শোনো, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা। আল্লাহ মুনাফিকদেরকে জানিয়ে দিল, মুনাফিকরা শোনো, তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য আনন্দের সংবাদ, তোমাদের জন্য আমি আল্লাহ অত্যন্ত কঠিন আযাবের শাস্তি রেখে দিয়েছি, কঠিন আযাবের স্থান রেখেছি। তাহলে মুনাফিকের জন্য আল্লাহ সুসংবাদ দিলেন কেন? এক্ষেত্রে দুঃসংবাদ হওয়ার কথা ছিল। আল্লাহ বললেন তোমাদের জন্য সুসংবাদ দিলাম, তোমাদের জন্য কঠিন আযাব রেখেছি। তো আল্লাহ বললেন এখানে সুসংবাদ দেওয়ার একটাই কারণ, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন তাদের সুসংবাদ দেওয়ার একটাই কারণ হলো তারা মুনাফিক হওয়ার পরে আল্লাহকে ধোঁকা দিতে চায়, আল্লাহর সাথে পাল্লা দিয়ে তারা আল্লাহর সাথে অবনীতি করতে চায়। এরপরে আমি যেটা বলছিলাম, মুনাফিকের 3 নাম্বার পরিচয় শোনেন। মুনাফিকরা হয় সুবিধাবাদ, জিন্দাবাদ। এটা আমার কোনো মুখের কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার 14 নাম্বার আয়াতে ব্যাখ্যা দিয়েছেন মুনাফিকরা সুবিধাবাদ, জিন্দাবাদ হয়। এদিকেও বসে থাকে, ওদিকেও বসে থাকে, তার মানে গোলামের মতো যেদিকে যায় সেদিকে বসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য তাদের ব্যাপারে বললেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ওয়া ইযা খালাউ ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'akum ইন্নামা নাহনু আল্লাহ মুনাফিকের ব্যাপারে 3 নাম্বার পরিচয় দিচ্ছেন। মুনাফিকরা সুবিধাবাদ হয়, জিন্দাবাদ হয়। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু, তারা বলে আমরা ঈমান এনেছি, আমরা তো ঈমান এনেছি। ওয়া ক্বালু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, এবং শয়তান থেকে দূরে রয়েছি, শয়তান থেকে আমরা বিব্রত রয়েছি। আল্লাহ বললেন না ক্বালু ইন্না মা'াকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ বললেন তারা তো এভাবে বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, অথচ তারা তো শয়তানের বন্ধু হয়ে রয়েছে। তার মানে মুখে মুখে এদিকে ভালো হওয়ার চেষ্টা করতেছে, আবার শয়তানের দিকেও রয়েছে। অথচ না না, এরা হলো নাহনু মুস্তাহজিউন, এরা হলো পথভ্রষ্টকারী, এরা কখনো ঈমানদার নয়। তাহলে মুনাফিকের 3 নাম্বার পরিচয় সুবিধাবাদ হবে, জিন্দাবাদ হবে, এদিকেও ভালো থাকবে, ওদিকেও ভালো থাকবে। ঈমানদারদের সাথে মিশে তারা বলবে আমরা ঈমান এনেছি, আবার কাফেরদের সাথে মিশে তারা তখন কাফেরদের সাথে মিশে যাবে। আল্লাহ বলেন এরা হলো 3 নাম্বার সমাজের মুনাফিক। এরপরে 4 নাম্বার মুনাফিকের পরিচয় আল্লাহ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের 4 নাম্বার পরিচয় দিচ্ছেন, তারা মানুষ দেখানোর জন্য কাজ করে। মুনাফিকরা মানুষ দেখানোর কাজ করে। মুনাফিকের আরেকটা লক্ষণ হলো মুনাফিক মানুষ যা করে মনে করে আমি যা করতেছি এটা হলো ভালো কাজ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নিসার 142 এবং 43 নম্বর আয়াতে মুনাফিকের চরিত্রকে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া ويخادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا قل الله أكبر
আল্লাহ মুনাফিকের 4 নাম্বার পরিচয় দিচ্ছেন, মুনাফিকরা মানুষ দেখানোর জন্য কাজ করে। তারা যা কাজ করে অধিকাংশ হলো মানুষ দেখানোর জন্য। দেখবেন অধিকাংশ মানুষ আছে, মুনাফিক আছে, মসজিদে নামাজে আসে কিন্তু নামাজটা সুন্দরভাবে আদায় করে না। অধিকাংশ মুনাফিক আছে, দেখবেন বাড়ির পাশে 5-10 হাত পার হইলে মসজিদ কিন্তু নামাজে যায় না। কিন্তু নেতা যখন ঢাকায় থাকে, কোন কর্মী যদি গ্রামে মানে যায়, প্লেন ভাড়া করে হলো গ্রামে চলে আসে, তার কারণ কি? মসজিদে নামাজের আগে বক্তব্য দেওয়ার ওই সমস্ত নেতার সুযোগ নাই। কিন্তু কেউ মারা গেলে লোকটা ভালো ছিল মন্দ ছিল, পাম ফুটি দেওয়ার জন্য ঢাকা থেকে রওনা হয়ে মোটটাকে সামনে রেখে তার বিভ্রান্তকর বক্তব্য দেওয়ার সুযোগ খোঁজে। আছে না অনেক মুনাফিক? দেখবেন বাড়ির পাশে মসজিদ আছে কিন্তু 5 ওয়াক্ত নামাজে যায় না, নামাজই অনেকে পড়ে না। কিন্তু যদি কেউ মারা যায়, যেখানেই থাকুক না কেন, এসে পাপ প্রতি কিভাবে দেওয়া যায়, ভালো ছিল মন্দ ছিল, এই ছিল সেই ছিল, তার সামনে করে মৃত ব্যক্তিকে সামনে করে অনেক বক্তব্য দেওয়ার জন্য চেষ্টা করে। আছে না? আছে। এই সমস্ত মুনাফিক হলো সুবিধাবাদ চিন্তাবাদ। কারণ তাদের যে কাজটা কাজে লাগবে তখন তারা খুব ইমানদারের কাজ করে। ভোটের সামনে যখন ইলেকশন আসে, দেখবেন এই সমস্ত মুনাফিক কর্মীদের খুঁজতে খুঁজতে ভোট চাওয়ার জন্য তাদের জুতা নিচে একবার ক্ষয় হয়ে যায়। কিন্তু ভোট যখন শেষ হয়ে যায়, ইলেকশনে যখন পাস করে, কর্মীরা তার খুঁজে পায় না। আছে না? কর্মী যদি তার কাছে যায়, এই সময় ওই সময় ওই সময় না সেই সময়, তার কথা কাছেও চাওয়া যাবে না, এমন অবস্থা। এরা হলো মুনাফিক। কারণ তার যখন কাজে লাগবে, তার সুবিধার জন্য সে মানুষকে খুঁজে নেবে, কিন্তু মানুষের যখন দরকার হবে তার খুঁজে পাওয়া যাবে না। মানুষ দেখানোর জন্য কাজ করে মুনাফিকরা। 5 নাম্বার মুনাফিকের পরিচয় হলো, মুনাফিকরা দেখতে তাজা তাজা ভাব হয়, মুনাফিকরা বুক ফুলিয়ে হাঁটে, মুনাফিকরা কোনো মানুষকে দাম দিতে চায় না, তারা নিজেরা একেবারে বুক ফুলিয়ে হাঁটতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 10 নম্বর আয়াতে ব্যাখ্যা দিচ্ছেন, মুনাফিকরা অহংকার করে জমিনে চলাফেরা করে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকের পরিচয় শোনো। মুনাফিকের ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আমি আল্লাহ মুনাফিকের অন্তরে এমন একটা ব্যাধি সৃষ্টি করে দিয়েছি, এমন একটা রোগ সৃষ্টি করে দিয়েছি, যে রোগের কারণে তারা একেবারে পথ ভোলা হয়ে রয়েছে, তারা একেবারে পথ থেকে বিমুখ হয়ে রয়েছে, তারা ইমানদার নাই। ওয়ালাহুম আযাবুন আলীম। আর তাদের জন্য আমি আল্লাহ অত্যন্ত কঠিন আযাবের শাস্তি একেবারে নির্ধারিত করে রেখেছি। বিমা কানু ইয়াকযিবুন। আর আল্লাহ বললেন, তারা তো মিথ্যাবাদী হয়, তারা তো মিথ্যাবাদী, তারা মিথ্যা হয়ে থাকে। কারণ মুনাফিকের আরো একটা পরিচয় হলো, মুনাফিকরা কথায় কথায় মিথ্যা বলে। তাহলে মুনাফিকের 5 নাম্বার পরিচয় আমরা শুনলাম, মুনাফিকরা হয় মানুষ দেখানোর জন্য তাজা তাজা ভাব নিয়ে বুক ফুলিয়ে হাঁটে। মুনাফিকের 6 নাম্বার পরিচয়, মুনাফিকরা জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করে। মুনাফিকরা জমিনে ভালো চায় না, জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, বিভ্রান্ত সৃষ্টি করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 12 নম্বর আয়াতে ব্যাখ্যা দিচ্ছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহাউল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ মুনাফিকের ব্যাপারে বললেন যে মুনাফিকরা জমিনে ফিতনা সৃষ্টি করে, বিভ্রান্তকর সৃষ্টি করে, কিন্তু ইমানদাররা কি জমিনে ফিতনা সৃষ্টি করবে? সবাই বলেন। কারণ আল্লাহ ইমানদারদের ব্যাপারে বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের ব্যাপারে বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ইমানদাররা জমিনে অহংকার করে চলে না, জমিনে তাজা তাজা ভাব নিয়ে চলে না, জমিনে ইমানদাররা বিনয়ের সাথে চলাফেরা করে।
আর ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, আর জাহিলরা যখন ঈমানদারদের সাথে তর্ক বিতর্ক করে তখন তারা বলে ক্বালু সালামা, তোমাদের প্রতি শান্তি দিলাম, অভিবাদন জানালাম, তোমাদের সাথে ফিতনা না সৃষ্টি করে শান্তি জানিয়ে সেখান থেকে চলে আসলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারদের পরিচয় বিভ্রান্ত সৃষ্টি করলে সেখানে সালাম দিয়ে অভিবাদন জানিয়ে চলে যাবে। আর মুনাফিকদের পরিচয় বিভ্রান্ত সৃষ্টি করবে। এরপরে মুনাফিকদের 7 নাম্বার পরিচয়, মুনাফিকরা কি করতে চায়? মুনাফিকের 7 নাম্বার পরিচয় হলো মুনাফিকরা কথায় কথায় মিথ্যা বলে। কারণ আল্লাহ রাসূল বুখারী শরীফের মধ্যে বলেন ইযা হাদাসা কাযাবা, সহিহ বুখারীর 2459 নাম্বার হাদিস। আল্লাহ নবী বলেছেন 4টি গ্রুপ, যার মধ্যে বলা যায় সে মুনাফিক। তার মধ্যে একটা হলো ইযা হাদাসা কাযাবা, সে যখন কথা বলবে কথা